আমি যেটা বলছিলাম যে চরিত্রায়ন ফুটানোর জন্য মানে আপনার জন্য একটা চ্যালেঞ্জ থাকে এবং সেই চ্যালেঞ্জটা যখন এইরকম একটা ভয়ঙ্কর চরিত্র থাকে এই যে যেমন আমার একটা কেমন জানি একটা ব্যাপার তৈরি হচ্ছে আর কি ভাবলেই এইটা তো আমি যত করে সহজ বলছি ব্যাপারটা সহজ না, একদমই না। করেন। ব্যাপারটা খুব খুব ডিফিকাল্ট। যদি এভাবে বলি, সবাই আমাকে খুব ভালো মানুষ হিসেবে ট্রিট করে, মানে বা আমি হয়তো একজন ভালো মানুষ। সো এইটা খুবই নেগেটিভ একটা ফ্যাক্টর এরকম একটা চরিত্রের জন্য, যার ফেস আসলে মানে খুব রোম্যান্টিক বা খুব চকলেট বয় অথবা একটা ভালো মানুষের ফেস। কারণ হুমায়ুনকে দেখলেই আসলে ভয় পেতে হবে। সেই ক্ষেত্রে আবারও গ্রেট গোজ টু বিকি সাহেব, উনি আমাকে ফ্রেম টু ফ্রেম হেল্প করেছেন কীভাবে আসলে মানে ওভার অ্যাক্টিং না করে ব্যালেন্স অ্যাক্টিং করে সিম্পলি হয়তো ওই যে ভয়েসের কথা বলছিলাম, ভয়েস মডুলেশন করে শুধু চোখ দিয়ে আপনার লোক কিভাবে অ্যাপিয়ারেন্স কিভাবে ইয়ে করা যায়, কিভাবে মানুষকে ভয় দেখানো যায় অথবা ভয় এস্টাবলিশ করা যায়। সো এই ক্ষেত্রে আমি যদি চরিত্র একটু ছোটো শর্টকাটে বের করে ফেলি, আমাদের লাইফে অনেক মানুষ আছে যাদেরকে আমরা আসলে এটা আমি শিওর প্রত্যেকের জীবনেই ঘটেছে যে একসময় খুব কাছের মানুষ ছিল, এখন দূরের হয়ে গেছে। কারণ সে আসলে হয়তো কোনো সময় আমাদের মিসগাইড করেছে বা হয়তো আমাদের বেনিফিট নিয়েছে। তখন যখন তারা কাছে ছিল তো আমরা বুঝতে পারিনি। সো সেই মানুষটা এখন আমার চোখে শয়তান, তো ওই সময় কিন্তু ফেরেস্তাই ছিল। একটা কথাই আছে যে ফেরেস্তা দোয়া করবেন যাতে আমার ইবাদত কবুল হয়, কোনো ডায়লগ থাকে। সো এইটাই আর কি, যে নর্মাল থেকেও ভয় দেখানো। আচ্ছা আমি আপনাকে একটা কঠিন সহজ প্রশ্ন করি আপনার কঠিন সহজ প্রশ্ন। বেস্ট তিনটা কাজের কথা বলবেন। বেশ তিনটা কাজের কথা বলবো। আমি একটু এই জন্য সহজ করে দিলাম, একটা বললে একটু কনফিউশন হয়ে যেত। না, একটা বললেও আমি বলতে পারবো এই মুহূর্তে, বিকজ আমি আসলে ওয়েব সিরিজ করিনি। ওয়েব সিরিজ করতে এসে বুঝেছি যে এখন এখানে কত ভালো মতো করা যায়। অবশ্যই ওয়ান থাকবে এখন চক্র, বিকজ এখানে আমি একটা ভিন্ন রূপ ধারণ করতে পেরেছি অল। নাম্বার টু থাকবে আমার লাইফের ফার্স্ট কাজ অল টাইম দৌড়ের উপর। অল টাইম ধরে হ্যাঁ। আর নাম্বার থ্রি খুব মুশকিল, একটা ব্যাচেলার পয়েন্ট। ব্যাচেলর Oh, রাইট।